মা গো দেখো দিয়েছে কতটুকুনি, দে আর একটু। কি বলছিস তুই? ফাইনালি জুতো হলো না তাহলে? স্টক নেই। এই মুম্বাইটা ফাইনালে গেলেই চাপ। দোকানওয়ালা গুলো এর থেকে ভালো করে মাখন মাখন। বহুদিন বাদ শিখছি না, ওই জন্য একটু হুল্লা হুল্লা। হ্যালো হাই, যা খেয়াল দেখ বাইরে। আমি এডিটিং করছিলাম আর এইদিকে দেখছি মা শাক চাপিয়ে দিয়েছে। আলু আর কুমড়ো দিয়ে আগের দিন এই শাকটা বেঁচে গেছিল, ওই জন্য আজকে এটাকে না করে নিলে পচে যেত। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। এখনো সেরকম ভাবে কাজে লেগে উঠতে পারিনি। দুর্গা কাজ ছেড়ে চলে গেছে, ঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার ফ্রেশ ট্রেশ হয়ে রান্নায় ঢুকবো। যাই হোক, যেরকমটা দেখলে মা অলরেডি পালং শাক চাপিয়ে দিয়েছে, আর বোধহয় মাছ টাছ কিছু একটা করবো। তো চলো দিনটাকে শুরু করি। আগে দেখো, খুবই ভালো লাগবে। বেশি রান্না করা আগে একদিন পোস্ত ভাপা বানিয়েছিলাম, আজকে আবার একটু বানাচ্ছি। আজকে শাক তো মা বানিয়ে দিয়েছে, পোস্ত ভাপা, মাছের ঝোল আমি বানাবো, আর ভাত। পোস্তটা এখানে বেটে নিয়েছিলাম, দিলাম কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, দিলাম টমেটো, 3টে চিরা কাঁচা লঙ্কা। বাচ্চাগুলো খুঁজে বেড়ানো একটা বিশাল টাস্ক। মাঝখানের এইগুলোকে সব লক করে দিয়েছে, এখানেও তো নেই। এই যে এইগুলো সব লক হয়ে গেছে, ওই দিক দিয়ে আসতেই পারি না। ওই জন্য এই ডি ব্লকের এদিক দিয়ে গিয়ে অনেক কষ্ট করে এদিক ওদিক করতে হয়। যদিও এগুলো বাচ্চাদের কাছ থেকেই শেখা। বি ব্লকের এখানে গলা পাচ্ছি। কটা বাজছে? যা ঘরে যা, তুই যা, তোর বাবা ডাকছে। কোথায় এখানে? আচ্ছা, একটু মোমো বানাবো, চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। বাবা কিমা করতে গিয়ে জীবনটা বেরিয়ে গেল আমার। মছলি কা ঝোল রেডি। আর কি আজকে? ভাপা, দেখি ভাপাটা কেমন হলো। কই কি ভাপা? পোস্ত ভাপা। নতুন মেনু আজকে, ভাপা পোস্ত। এদিকে আছে শাক, পোস্ত আর মাছের ঝোল। আগেই পোস্ত, আগে শাকটা খেতে। এই হলো এবারে শেষ লিচু শেষ হয়ে গেল। আর আমি এখন এখানে দেখছি হইচয়ের নতুন ওয়েব সিরিজ, অথই ওয়েব সিরিজ বললাম, সরি মুভি। এখন বানালাম চা আর হরলিক্স। আজকে চায়ের সাথে বান। মিমলি এই যে দেখা ম্যামের বাড়ি থেকে নিয়ে এসে, দারুণ খেতে হয়, কিন্তু কোথায় যে পাওয়া যায় তোমরা যদি কেউ জানিও তো। ব্যাঙ্গালোরে কোথাও পাইনি, ম্যামের হোম টাউনে পাওয়া যায়। দাপক খেতে নিয়ে কি বলি তুই, আমাকে একটু দাও।
নিজে থেকে এসে আমার ব্যাগে ঢুকিয়ে দিল, এরকম করে ইন্ডিকেট করছিল, আমিও চুপ থাকলাম, কিছু বললাম না। তুই ভালোবাসিস, আগের দিন বলেছিস না। মা গো দেখো দিয়েছে কতটুকুনি, দে আর একটু। আর দেবো না, কি এইটুকুনি, একটা বাদামও দেয়নি। আমি একটা ছোটবেলায় হাজমোলা দিয়েছিলাম, এটার হাফ আমি মায়ের জন্য দে কি ওই বক্সটা। হ্যাঁ সেই তো খুললাই আমার ভুল লেগেছিল। ভুক্ষর মা বাবার সামনে কেউ খুলো, খুশিটা এবার দেখো, কিসের জন্য এত হাসি? আমি একটা চট্টি কিনে দেবো বলেছি। বলেছিল? বলেনি, বলেছে। কে বলালো? আমি। কে বলালো? আচ্ছা পেয়েছিস না? কোনটা জানো? আমার মায়ের সব টাকা ধ্বংস করে দিচ্ছ। আর বলি মা ফোকাস থেকে হেঁটে গেলে কেন? তুমি এলে আর ফোকাস হেঁটে গেল। কোনটা বল জানো তো? কোনটা বলো? ব্ল্যাক। তাড়াতাড়ি যেতে হবে। এখন তিনজনে বেরোচ্ছি, যাচ্ছি জুডিওতে জামাই ষষ্ঠী শপিং করতে। যদিও অরিন্দমের শপিংটা কালকে হবে, আজকে মনি মিষ্টু আসছে, তো ওদের জন্য কিছু কেনাকাটি হবে, সেগুলোর জন্য এখন যাচ্ছি। আজকে মা থাকলে এত খুশি হতো, মানে এমনি বোধহয় প্রথমবারই হবে হয়তো এরকমভাবে কিছু চাইলো, নিজে পছন্দ, মানে অনেকদিন আগেও জুতোটা দেখে এসেছিল, তারপরে তখন আমি ওটা কিনে দিইনি, তো সেটা যে ও মাথায় রেখেছে আর তারপরে এটা ঠাম্মিকে বললো আজকে, এটাই আমার একটু অবাক লাগলো। মা থাকলে খুব খুশি হতো, মানে মা চাইতো সব দিতে, কিন্তু ও যে এজটায় মাকে পেয়েছিল সেই এজটায় ওর ওরকম ডিমান্ড কিছু ছিল না, তো মা যখনই যেখানে যেত যেটা দেখতে পেতো ইচ্ছা হতো নিয়ে আসতো। আজকে বড় হয়েছে, এখন ডিমান্ড করার ইয়ে হয়েছে, আর মাই নেই, ওই জন্য একটু ইয়ে লাগছিল। যাই হোক, ঠাম্মি আছে, দাদু আছে, দুজনেই ফুলফিল করার চেষ্টা করে সব সময়। বাড়ির কাছে জুডিওটা হওয়াতে এই একটা সুবিধা আছে, ফটাফট কিনে নেওয়া যায়। না সাদা সাদা না কালোই আরেকটা নেই, না, তাহলে এটা তো ডাবল এক্সেল, এটা ইয়ে হয়ে যাবে রাজার। তাহলে এক্সেলটা এক্সেল না, ওর বোধহয় লার্জ লাগবে। এস এস না, লার্জ, এল এল। নে ভালো লাগছে। ফাইনাল হলো এই দুটো। না না, দুটো ওরা বার করে না, দেখাও। আবার চেঞ্জ হয়ে গেল, এখন এইখানে দেখবে এটা। এই যে এই দুটো হলো, এইবার মেয়ে দুটো। চলো, আর সে এইসবের দিকে তাকায়ও নি, দৌড় দিয়েছে জুতোর কাউন্টার। হ্যাঁ কি রেডি করে রাখছে, যাওয়া মাত্রই দেখা কি বলছিস তুই? এইটা হচ্ছে মনির, এইটা হচ্ছে মিষ্টুর। ফাইনালি জুতো হলো না, তাহলে স্টক নেই মন মতন। বাজে কথা কি নিলি? ন্যাচারাল। মা বলছে প্যাকেট দেবে না, বলো 5টা ব্যাগ দিয়ে দিই। না ওই ব্যাগে তো দেওয়া যায় না লোককে। আর একজনের মন খারাপ হয়ে গেছে, জুতোটা পেলো না, এখন ঘুরে যাচ্ছে। ঠিক আছে, এইখান থেকে নিলাম একটু ফোনে, দেখো একটু ফোনের কভারটা পাল্টালাম, এই অবস্থা হয়ে গেছিল ফোন কভারটা, ওটাকে চেঞ্জ করলাম। এইখান দিয়ে নাতনি ঠাকুমাকে পার করা হচ্ছে, আর ফুচকা খাবে না তাই হয়। এই যে ওইদিকে চলো, বহু যুগ বাদে চল ওইদিকে বেরো। कैसे हो भैया, बहुत दिन बाद। हाँ नहीं, हाँ मैं गई थी,
ठीक है बेटा फेटे যাবে। हाँ हाँ ओ आप गए थे ओ मैं भी गई थी এটা ফেটে যাবে এখানে রাখ না ও কেমন গো ভালো এখানে সেন বাবুর জন্য নিয়ে নেওয়া হলো 1 প্লেট পার্সেল চলো মা জানেই না সাফারি উঠে গেছে এই সেই জন্য এখানে বসতে দেয় না হ্যাঁ কি খবরটা কি নতুন ওই জন্য এই যে আজকে হচ্ছে মোমো পার্টি জানি না কতটা কি হবে কপি করে পাবো যেটুকু ছিল ওইটুকু দিয়ে এখন সবাই মিলে একটুখানি মোমো বানিয়ে খাবো হ্যাঁ দেখ হ্যাঁ রে সরু পারবে ভেজ মোমো 1 প্লেট আনতে হবে হ্যাঁ গো এটা অরিজিনাল না না ওটা ওরকমই দেখতে দেখে মনে হয় আর্টিফিশিয়াল তোমার বাড়ি কতদিন আসিস নাই তার মানে ভাব কোনোটা নতুন নেই অনেক পুরনো এখানে এখন শপিং দেখানো হচ্ছে এইটা খোলা আছে ওটা খোলা নেই আরে যেটা খাতে খা না খোলা খুলতে তো হবে আর না ওটা তোরা দুজনে মিলে আমাদেরকে দে এইখানে বসিয়েছি চাটনি আর এইদিকে চলছে চা আর এইদিকে হচ্ছে মোমোর পুরটা রেডি এই যে কোনো কিছু হলেই আমাদের গ্যাস শেষ হবেই হবে আবার শেষ হয়ে গেছে কি খুঁজছিস এইটা ভেতরে দাঁড়া দিয়েছে এমনি দিলে এমনি করে কামড়ে বেরিয়ে যাবে হ্যাঁ এতটা কাকে খাবে ওকে দে দে ওকে দে ওকে দে এইগুলো আর কুচাতে পারবি কোনগুলো এই এই তো কুচি অলরেডি কচি কচি তোর বউ বলছে ওগুলো নাকি তুই আরো চপ করতে পারবি আরে চপ হতো তো এগুলো হ্যাঁ কিন্তু ব্যাপারটা আমার বেটা চাই এমনি করে চপিং বোর্ডটা দিতে হবে আর ওইটাকে ওর ওইটাকে ছাড়া হবে না সবার কাঠের বোর্ড ছাড়া হবে আর কি করবি আমার কাঠের বোর্ড নাই প্লাস্টিক আছে যা আছে তাই দাও কি করব কি হচ্ছে আজকে কি ভাঙলো নিশ্চয়ই কা আরে মা রেখেছে সাইডে রেখেছে ওটা পড়ে আজকে দিদি ফেলেছে আজ বহুদিন বাদ শিখছি না ওই জন্য একটু হুল্লা হুল্লা হবে মার 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 এটা এত কুলে হ্যাঁ মিষ্টি দিয়েছি এগুলো রক্ত বেরিয়ে গেল তোমার কাছে ওই লিকুইডটা আছে দাও লাল ওষুধটা ওই লিকুইডটা কার বাচ্চা ওগো খেলছিল ওর লেগেছে বলে ও বৌদিকে বলতে আসার জন্য এমন জোরে দৌড়েছে নিজে পর্যন্ত লাগিয়েছে ধাক্কা জানিস তো দেয়ালে পুরো দেখো আমি এসে বলছি আরে তুই তোকে তো তাহলে ওকে দেখতে হবে তুই বাচ্চাটাকে কি সামনে তুই তো নিজেই পড়ে থাকবি ওখানে এমন জোরে দৌড়েছে ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও প্রচন্ড মানে এক্সাইটেড হয়ে গেছে মানে ও ছাড়া আরো লেগেছে ভয় পেয়ে গেছে আসলে নিয়ে আর বলতে আসলে কার বাচ্চা কোথায় গেছে বাইরে না ভেতরে বাইরে না ভেতরে আমি কোথায় পড়ে আছে না উঠে নিচে না নিয়ে গেছে মেমলি দিদি নিয়ে গেছে ঘরে তুমি খালি লিকুইডটা আমায় দিই এই তোর ওইটা নিয়ে যাবি চাপলান আর ওই এইখানে এখন যুদ্ধ চলছে যুদ্ধ টানা টানি বাবারে হ্যাঁ নে জল লাগা কে হাই ঠিক আছে দিদি টেনে পাড়াটা ঠিক হয়ে যাবে বন্দি করো না আমি জ্বালাইনি সাত বিশাল উপর এইসব ডিমান্ড আমি তো মোটা সরু যা দিবি তাতেই হয়ে গেছিল সে ঘুরি করে নিমকো ঘুরি করে না কান্ডখানে একবার দেখো একজন কাটছে তিনজন পেছন থেকে দেখছে হ্যাঁ সিটিপ্লেক্স পেয়েছি হয়েছে বাবা যুদ্ধ দেখো সাবাস একবারে অনেকগুলো হয়ে যাচ্ছে ভাই আইডিয়াটা ভালোই লাগিয়েছে আমি দেখ ফুচকার মতন
খারাপ হলে সত্য তো মাখন মাখন, এই জন্যই বলো মাখন মাখন। স্মুথ স্মুথ হতো, বাট্টারি বাট্টারি। বাবা কি জুত, আমি না একটু আজিনা মতন মিস করছি, কিন্তু খেতে নেই আজ। নেক্সট চ্যালেঞ্জ মোড়ানো, এই যে মুড়িছে ভাই, খুলে যদি যায়। হ্যাঁ মুখ খুলে গেলে কিন্তু ভাই আমি চুপ চুপ করে নিচ্ছি। হবে না, আমি দিয়ে দেখাচ্ছি। দিদি ওইটুকু, অত বড় লুচি তো ওইটুকু মোমো, দোকানওয়ালা গুলো এর থেকে ভালো করে কাজ করছি। আর এই যে আমরা মোমো বানিয়েছি ভাই, বিশ্ববিখ্যাত ডিজাইন হয়েছে। দেখেন আমাদের লেথি দেবে। আর একটু ছোট কর ভাই। হ্যাঁ এটা সব লুচি রুটি হয়ে গেছে। মা বাপ ऐसे सब बच्चा ডিম দিল সব। তুই এটা করছিস কেন? তুই দইটা দে তাহলে করে। দাঁড়া দাঁড়া, এটাকে তো আরে এরা তো যা খুশি করে তো ছিঁড়ে দিয়েছে বন্ধ খান দিয়ে। দিচ্ছি যাতে তোর কাজটা এটা হয়ে গেছে। মুখটাই লাগাইনি। ধরে মুখটা চিপে দাও। তুমি অমনি করো না, ফেটে যাবে। এদিকে মিয়া বিবি কি করছে? এইগুলো প্লেটগুলো না, না এই প্লেটগুলো নেই। কি নামাবি নাকি? না না, ওইটা দুটো প্লেট দিস। তো এখানে এখন চলছে এই যে এই শেপ দাঁড়িয়েছে এখন। এবার তাও ফাইনালি আমরা পেরেছি একটুখানি। হয়ে গেল গিলদাদা আউট। এই মুম্বাইটা ফাইনালে গেলেই চাপ। মুম্বাইরা চলেই যাবে দাদা। এখনো আরেকটা পাড়াও আছে পাঞ্জাব, দেখা যাক। আগে কি বললি? মেন ক্যারেক্টার মেন ক্যারেক্টার ডিমন্স কি বললি? স্লেয়ার। স্ল্যাব। ঠিক আছে বাবু, আমি রিপিট তো করতে পারবো না। এই দেখো কেমন হয়েছে রে? নে আদি কই? ওই তো একটু খা। হাই। ব্যাস হয়ে গেছে, তোমাদের আর নাই কিন্তু। আছে আছে। এই যে আমাদের মোমো রেডি, ছানাগুলোকে খাইয়ে দিয়েছি, এখন আমরা খাবো। তারপর দেবো আবার। হোসেনকে এত ভালো খেয়েছে লিচুটা। বাহ, রুদ্রাক্ষ। দেখ একটা সত্যি কথা বলছি, তুমি জানো জি সাচি। রুদ্রাক্ষ খেলি না তো? এই তো মাথাটা দেখি কি অবস্থা। এ মা, এক্সাইটমেন্টে মাথা ফুটে গেছে। কি করে মেটাবো তারটা ঠিক নেই। তো দেখে শুনে পছন্দ করে ছেলে নিয়ে এলাম আমরা, ভালো বউ আনবো বলে হাতে মুখে মাথায় খালি ফাটা। এর আগে আমাকে অ্যাপার্টমেন্ট। চলো, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। মামা গোপালকে শোয়াও। কিচ্ছু খাওয়ানো শেখানো হচ্ছে এখন। এই একটা নড়ছে। ও বাবা। চলো।